সরকারের ভেতর থেকে কয়েকজন উপদেষ্টা ডক্টর ইউনূসকে বিতর্কিত করতে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন। জাতির স্বার্থে তাদের লাগাম টেনে ধরার আহ্বান জানিয়েছেন তিনি। জনপ্রত্যাশা অনুযায়ী কাজ না করলে স্বৈরাচার সরকারের মতো অবস্থা হবে বলে হুঁশিয়ারি করেন তিনি। চলমান সংকট সমাধানে গণতান্ত্রিক উত্তরণই একমাত্র পথ বলে মন্তব্য করেছেন আরেক নেতা মঈন খান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে বর্তমান রাজনীতি ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড জাহিদ হোসেন বলেন, কিছু উপদেষ্টার কারণে বিতর্কিত হচ্ছেন ডক্টর ইউনূস। সেসব উপদেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে রাজনৈতিক দলকে প্রতিপক্ষ না বানানোর আহ্বান জানান বিএনপির এই নেতা। বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার সফল হবে বলে মনে করে বিএনপি। সেনাবাহিনীকে জুলাই আন্দোলনের সফলতার অন্যতম সহযোগী উল্লেখ করে তাদের বিতর্কিত করার চেষ্টার সমালোচনা করেন তিনি। শূন্য স্থান কখনোই শূন্য থাকে না, হয়তো একটু ঝড় হয়। স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ইনশাআল্লাহ সফল হবে। মানুষ তাদের পিছনে আছে, কিন্তু ওনাকে যারা বিভিন্নভাবে বিতর্কিত করার সরকারের কার্যক্রমকে চেষ্টা করে, এখনো সময় আছে, লাগাম টেনে ধরুন। রাজনীতিবিদদেরকে, রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করবেন না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, নির্বাচনের মাধ্যমে দেশকে সঠিক পথে আনতে হবে। নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরির কোনো সুযোগ নেই। আজকে সরকার যদি বলে যে এই সরকার এসেছে নির্বাচন দায়িত্ব নিয়ে নয়, তাছাড়া আরো দুনিয়ার সব দায়িত্ব নিয়ে তারা এসে, তাহলে তো 100 বছরের মতো লাগবে বাংলাদেশ। বিগত 15 বছর বাংলাদেশে সঠিক নির্বাচন হয়নি, সে কারণে আমরা সঠিক পথে যেতে পারি। দোষটা নির্বাচনের নয়, দোষটা যারা ওই সঠিক নির্বাচন করেনি তাদের। অনুষ্ঠানে যোগ দিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, প্রধান উপদেষ্টাকে দুষ্ট চক্র ঘিরে রেখেছে, তাই উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করতে হবে। আস্থা বিশ্বাসের সম্পর্ক অর্জন করতে হবে। আপনি যদি শুধু কিচেন ক্যাবিনেটের ষড়যন্ত্রে আপনি যদি পা দিয়ে যদি আপনি রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করে ফেলেন, তাহলে আপনি নিজে অসম্মানিত হবেন, দেশকে একটা বিপদের মধ্যে ফেলাবেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। পদত্যাগ করতাম।